হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবিতা সুরাজ ব্লগ। তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো, এখন বাজে রাত 9টার মতো, আর আমি হচ্ছে বরবটি আলুর ভাজা আর রুটি করছি। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আর দিনের অল্প ডাল আছে, সেটা গরম করে নেব। তো দেখো, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে পাঁচফোড়ন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আমি বটবটি আলুটাও ছেড়ে দিয়েছি, তার সাথে নুন হলুদ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তো দেখতে থাকো বন্ধুরা। তারপর আমি একটু আটা মেখে নেব। আর কারা কারা রাতে রুটি খাও প্লিজ জানিও। আমাদের প্রত্যেক দিন রাতে রুটি হয়, মাঝে মধ্যে ভাত হয়, যেদিন মাছ মাংস হয় সেদিনই। দেখো, এখন ঢেকে রেখে দিলাম ভাজাটা, এখন আটা মেখে নেব। ভাজা ওদিকে হয়ে গেছে, আর আটা মেখে নিয়েছি। অর্ধেকের বেশি আমার রুটি করা হয়ে গেছে। আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে। আটা যত মাখা হয় রুটি ততই ভালো হয়, নরম হয়, সফট হয় খুবই। মেন হচ্ছে আটা মাখার ওপর ডিপেন্ড করে। আমার একটু শুকনো আটা কম হয়ে গেছিলো, সেই জন্য একটু নিয়ে নিলাম। দেখো কত সুন্দর ফুলছে রুটিটা। আর রুটি না ফুললে খেতে ইচ্ছে করে না। রুটি হয়ে যাওয়ার পরে সবার জন্য খাবার বের করে দেব, আর আমিও সাথে খেয়ে নেব। আর লাস্টে কয়েকটা রুটিতে ঘি মাখিয়ে নিচ্ছি। এখানে তো খুব গরম পড়ে গেছে, তোমাদের ওখানে কি গরম পড়ে গেছে জানিও। তো দেখো, হয়ে গেছে আমার রুটি করা। কত সুন্দর ফুলেছে। রুটি করতে তো খুবই গরম লাগে। গরমের দিনে রুটি করা খুবই কঠিন কাজ একটা। তো দেখো, রুটি হয়ে গেছে, এখন খাবার বের করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখে দিলাম বরের জন্য টিফিন বাটিতে। আর একটু রুটি আর ভাজাও রেখে দিচ্ছি, ও সকালে 6টায় ডিউটি থাকে, নিয়ে যাবে। এত সকালে মানে রুটি টুটি কিছু বানাতে আমাকে না করে, সেজন্য। তারপরও ড্রাই ফ্রুট ভেজানোর পরে এদিকে আমি একটু চুলটা চিরুনি করে নিচ্ছি। আর রাতে ঘুমানোর আগে একটু ফ্রেশ হয়ে ঘুমালে ঘুমটা ভালো হয়, খুব ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে একটু। আর গরমের দিনে তো একটু মুখ টুক ধুতেই হয়, ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি আমি এখন। আর আমার বর আয়নাটা এত উপরে লাগিয়েছে, মানে আমার মুখই দেখতে পারি না, ও নিজের হাইট অনুযায়ী আয়না লাগিয়েছে। আর কোয়ার্টারে বেশি জিনিস বাড়ি লাভ নেই, সেজন্য আমরা কিছু কিনি না এখানে। যে আমার বরের টিফিন, সকালে উঠে হচ্ছে ও পালিয়ে যায়, ও সময় থাকে না। এখানে রাতেই আমি সব রেডি করে রেখে দিয়েছি, একটাতে ড্রাই ফ্রুট আর একটাতে রুটি আর সবজি, জল, এই যে ব্যাগ, আর এদিকে হচ্ছে চার্জার, সব সামনে রেখে দিয়েছি যাতে ওর সুবিধা হয়, সকালে উঠে খুঁজতে না হয়। আর এই যে দেখো বর মশাই। তো চলো বন্ধুরা, সকালে দেখা হচ্ছে, টাটা, বাই বাই। তো বরমশাই সকাল 5টায় ঘুম থেকে উঠে 6টায় ডিউটিতে চলে গেছে। আর এখন বাজে 7টা, আমি এখন ঘুম থেকে উঠেছি। উঠেই প্রথমে আমি একটু গরম জল করে খেয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে প্রথমে বিছনাটা তুলে নিচ্ছি। এখানে মানে রাতে একটু একটু ঠান্ডা লাগে, সেজন্য আমরা একটু পাতলা কম্বল ইউজ করি। দেখো, বিছনাটা প্রথমে তুলে নিচ্ছি আমি, সাথে একটু কম্বল রাখি, মাঝে মধ্যে রাতে বৃষ্টি চলে আসে, সেজন্য একটু ঠান্ডা লাগে। আর গরম তো প্রায় পড়েই গেছে অনেকটাই এখানেও। বিছনা তোলা হয়ে গেলে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু ছাদে যাব এক্সারসাইজ করার জন্য। এটা আমার রোজকার রুটিন।
আমি রোজ সকালে এক্সারসাইজ করি 1-2 ঘন্টার মতো। তো দেখো বিছনা করা হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো আগের দিনে ধোয়া, সেটা হচ্ছে পরে আমি ভাঁজ করে রাখবো। আর একটু বাসি ঘরটাও ঝেড়ে দিচ্ছি, ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর এক্সারসাইজ করে এসে আমি ভাবলাম আজকে একটু ছাতুর ঘোল খাবো। সেজন্য প্রথমে আমি ছাতুটা গুলিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু লেবুর রস আর অল্প লবণ। এটা খেতে খুবই ভালো লাগে, গরমের দিনে তো খাওয়া খুবই ভালো। আর সকাল সকাল এরকম মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো আর কি। আমি খাই মাঝে মধ্যে ছাতুর ঘোল। আর তোমরা কে কে খাও প্লিজ জানিও। আর হচ্ছে রাতে একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখছিলাম, সেটা খেয়ে নিচ্ছি প্রথমে, তারপর ছাতুর ঘোলটা খাবো। তারপর একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নাবাড়ি শুরু করে দেব। তো আজকে দুপুরে করব হচ্ছে ভাত, ডাল, আলু সেদ্ধ আর শুটকি মাছ দিয়ে লতির চচ্চড়ি। তো দেখতে থাকো। তো ভাত ডাল হয়ে গেছে, আর আমি প্রথমে শুটকি মাছটা ভেজে নিলাম। শুটকি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। শুটকি মাছটা ভেজে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কেটে রেখেছিলাম। আর গোটা মশলা হিসেবে আমি দিচ্ছি এটার মধ্যে আদা, রসুন, আর হচ্ছে জিরা বাটা আর লঙ্কা বাটা। আর এই চচ্চড়ির মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, একটু শুধু মানে মশলাটা ধুয়ে জল দেব, জল দিলেই গলায় ধরতে পারে। আর আমি লতিটা একটু বয়েল করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। তো দেখো লতিটাও দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এখন কয়েকটা বাসন আছে, মেজে নেব, আর বরের জন্য খাবার প্যাক করতে হবে। তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে লতি দিয়ে। এখন বরের জন্য খাবার প্যাক করে দিচ্ছি। ও আজকে নিয়ে যাবে, ও সময় থাকে না, সকাল 6টায় যায়, সন্ধ্যা 6টায় আসে। তার মাঝে একটু টাইম বের করে খেতে আসে, আর যদি টাইম সেরকম না থাকে তো খাবার নিয়ে যায়, সেজন্য খাবার বের করে দিচ্ছি। তো প্রথমে টিফিন গাড়িতে ভাত দিলাম, তারপর ডাল দিলাম। এখন আরেকটা টিফিন গাড়িতে যে লতিটা যে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে সেটা দেব। দেখে তো ভালো মনে হচ্ছে, জানি না গলায় ধরতে পারে। আর ওটার মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে স্যালাডও ছিল। স্যালাডটা অন্য টিফিন বাটিতে দিব, ভাতের সাথে দিলে গরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো হয়ে গেল প্যাক করা টিফিন বরের জন্য। ও এখন নিয়ে যাবে, এসে ফোন করবো ওকে। টিফিন প্যাক করে দিয়ে এদিকে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি, আর কয়েকটা বাসন আছে সেটাও মেজে নেব। এখনও স্নান বাকি আছে, স্নান করতে হবে। রান্নার সাথে কয়েকটা বাসন থাকলে মেজে নিলে পরে মানে হালকা থাকে, খাওয়ার পরে সেরকম বাসন হয় না। আর খাওয়ার পরে বেশি বাসন মাজতেও ইচ্ছে করে না। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কালকে খুব গরম পড়েছিল। আর এই জানলা দিয়ে সুন্দর হাওয়া আসে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এখন চলে যাচ্ছি স্নান করতে। আর এরই মাঝে আমার বর এসে খাবার নিয়ে গেছে। আর আজকে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রাখছি, সেগুলো ধুতে হবে। তো দেখো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্নান করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণ জামা কাপড় ছিল সেগুলো কাচতে হয়েছে। তারপর চলে যাব এখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আমার বরের শার্ট দুটো থেকে খুবই মানে রং বেরিয়েছে, ভালো হয়েছে। মানে আমি আলাদাভাবে ভিজিয়ে রাখছিলাম, না হলে অন্য অন্য জামা কাপড়গুলো নষ্ট হয়ে যেত পুরা। আর আমি হচ্ছে এই জামা কাপড়গুলো আর সন্ধ্যাবেলা তুলতে আসি না, তার পরের দিনই দুপুরবেলা এসে নিয়ে যাই, কারণ উপরে টিন আছে, সেজন্য কোনো অসুবিধা হয় না।
আর আজকে খুব হাওয়া ছিল, ওয়েদারটা খুবই মানে ভালো ছিল আর কি, হাওয়া হাওয়া ওয়েদার ছিল। আর আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, অনেক দিন থেকে করা হয়নি। এখন গরম চলে আসছে, এখন তো প্রায় প্রায় করতে হবে। ঠান্ডার দিনে তো চলে যায়, একটু কয়েকটা দিন লেট হলেও চলে যায় ঠান্ডার দিনে। এত হাওয়া ছিল যে ক্লিপ না লাগালে মানে সব জামা কাপড় উড়ে নিচে চলে যাবে। দেখো ওয়েদারটা কত সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে এখানকার পরিবেশ আমার। তো এখন চলে এলাম রুমে, এখন একটু মুখে ক্রিম দেব। ক্রিম ট্রিম দেওয়া হয়ে গেছে, এখন একটু ঠাকুরকে প্রণাম করব, পূজা সকালেই হয়ে গেছে। আর একটু তুলসী তলায় জল দেব। দেখতে থাকো বন্ধুরা। তো ঠাকুরকে প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে আমি খেতে বসে পড়লাম। দেখি লতিটা গলায় ধরে নাকি, একটু একটু ধরছিল, কিন্তু কোনো ব্যাপার না, চলে যাচ্ছিল। আর খুবই টেস্টি হয়েছিল। আর শুটকি মাছ দিলে তো টেস্ট এমনিতেই বেড়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়নি সকালে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর দেখো আমার চুলটাও শুকিয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল, চারপাশে শুধু হাওয়া আর হাওয়া, এক ফোঁটাও গরম ছিল না। জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে আলনাটাও গুছিয়ে নেব। আলনাটাও এলোমেলো হয়ে গেছে। আর আলনা এমনই একটা জিনিস, রোজ দিনই গুছাই আর রোজ দিনই এলোমেলো হয়ে যায়। তো দেখতে থাকো। আর বাকি জামা কাপড়গুলো আমি আলমারিতে ঢুকিয়ে দেব। আর আলমারির অবস্থাও খুবই খারাপ, একদিন সময় বের করে আলমারিটাও গুছিয়ে নেব। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইবও। টাটা, বাই বাই।